অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল হেজবুত তৌহিদের কেন্দ্রীয় সম্মেলন 2022। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গত 22 জানুয়ারি দিনব্যাপী রাজধানীর গ্যান্ডারিয়ায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এই বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ব্যর্থ বিশ্ব ব্যবস্থা, যোগ্য নেতৃত্ব সৃষ্টির বিকল্প নেই। সকাল 8টা থেকেই সম্মেলন কেন্দ্রে হেজবুত তৌহিদের নেতৃবৃন্দ প্রবেশ করতে শুরু করেন। 9টার মধ্যেই হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন সম্মেলনের মধ্যমণি, লাখো জনতার হৃদস্পন্দন, সত্যনিষ্ঠ মানুষদের কাণ্ডারি, অনুষ্ঠানের সভাপতি ও হেজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। ব্যাপক করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলন। মাননীয় ইমামের আগমন, এক জাতি এক দেশ, এক জাতি এক দেশ। হেজবুত তৌহিদের কেন্দ্রীয় সম্মেলন 2022-এর মঞ্চ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনাত ফেরদৌস এবং আমি রফিকুল ইসলাম। সঞ্চালকরা অনুষ্ঠান শুরুর ঘোষণা দিতেই সম্মেলনের মূল থিমের উপর নির্মিত উদ্বোধনী ভিডিও বেজে ওঠে এলইডি স্ক্রিনে। এ সময় অসাধারণ এক উৎসবমুখর আবহ তৈরি হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন বিশিষ্ট আলেমে দ্বীন, নোয়াখালীর শহীদি জামে মসজিদের খতিব জনাব মেহেদী হাসান সাগর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। এরপর হেজবুত তৌহিদের দলীয় সঙ্গীত পরিবেশিত হয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। দলীয় সঙ্গীতের পর হেজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা মহামান্য এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর স্মরণে জামানার এমাম এমামুজ্জামান তোমায় জানাই মোরা হাজার সালাম গানটি পরিবেশিত হয়। জামানার এমাম এমামুজ্জামান তোমায় জানাই মোরা হাজার সালাম। জামানার এমাম এমামুজ্জামান তোমায় জানাই মোরা হাজার সালাম। এ সময় হলরুমে অত্যন্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গান শেষে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ঢাকা মহানগর হেজবুত তৌহিদের আমির ডাক্তার মাহবুব আলম মাহফুজ। এ সময় তিনি অনুষ্ঠানের সভাপতি ও হেজবুত তৌহিদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমকে মঞ্চে আসন গ্রহণের বিনীত অনুরোধ জানান। প্রধান অতিথি, যার নেতৃত্বে দুর্বার গতিতে হিজবুত তৌহিদ এগিয়ে চলছে, যার হুকুমে আমরা আমাদের জীবন সম্পদ, আমাদের স্ত্রী পুত্র পরিজন সমস্ত কিছু কোরবান করার জন্য আমরা প্রস্তুত, আমাদের মাননীয় ইমামকে আমি মঞ্চে আসার আহ্বান করছি। মাননীয় ইমামের আগমন, মাননীয় ইমামের আগমন। মাননীয় ইমামকে মঞ্চে ফুল দিয়ে বরণ করে নেন হেজবুত তৌহিদের দপ্তর বিভাগের সদস্যগণ। এ সময় মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে হলরুম। এরপরই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্বটি অনুষ্ঠিত হয়। হেজবুত তৌহিদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মাননীয় ইমাম। এছাড়াও জেলা কমিটির সভাপতি ও থানা সভাপতিদের নাম ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও জেলা কমিটির সভাপতিবৃন্দদের নিজ হাতে মনোনয়নপত্র তুলে দেন হেজবুত তৌহিদের মাননীয় ইমাম। কমিটির সম্পাদক বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং অভাবনীয় শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় ইমাম ফটো সেশনে অংশগ্রহণ করেন। ফটো সেশন চলাকালে ব্যাকগ্রাউন্ডে হেজবুত তৌহিদের জাগরণমূলক গান বাজতে থাকে। ফটো সেশন শেষে সদ্য ঘোষিত হেজবুত তৌহিদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন হেজবুত তৌহিদের মাননীয় ইমাম। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের রংপুর ও রাজশাহী বিভাগের আমির জনাব মশিউর রহমান।
মহামান্য এমামুজ্জামানের পারিবারিক ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি ভিডিও পরিবেশিত হয় এবং এরপরই হিজবুত তৌহিদের নবগঠিত কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক ও মহামান্য এমামুজ্জামানের সহধর্মিণী শ্রদ্ধেয়া খাদিজা খাতুন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের জীবনী নিয়ে সম্প্রতি নির্মিত একটি ভিডিও চিত্র পরিবেশিত হয় এবং তারপরই বক্তব্য প্রদান করেন হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। মাননীয় ইমাম তার বক্তব্যে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। রাইজ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব পালনের তৌফিক দান করুন, আমিন। সিট ডাউন। চলমান বিশ্ব ব্যবস্থার ব্যর্থতা প্রকট হয়ে ওঠার পর নতুন সভ্যতায় নেতৃত্ব দেওয়ার জন্য হিজবুত তৌহিদের নেতৃবৃন্দকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। মানুষদেরকে পথ দেখাতে পারত যে ধর্ম, সে ধর্মগুলি ধর্মগুরুদের ধর্মের নামে অধর্ম করার কারণে আস্থা হারিয়েছে। আরেকদিকে মানব জীবন পরিচালিত করছে মানুষের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট ইত্যাদি সমাধান করবে বলে মানুষের তৈরি বিধানগুলি রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্নীতি, স্বজনপ্রীতি, ভারসাম্যহীন ব্যবস্থা ইত্যাদি পরিচালিত করার কারণে জনগণের আস্থা হারিয়েছে। এখন সাংঘাতিক এক নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছে সমগ্র দুনিয়া। ব্যর্থ বিশ্ব ব্যবস্থা, যোগ্য নেতৃত্ব সৃষ্টির কোনো বিকল্প নাই। বিশ্ব ব্যবস্থা ব্যর্থ, ওয়ার্ল্ড অর্ডার ব্যর্থ। নেতৃত্ব সৃষ্টির জন্য প্রয়োজন ছিল একটা সঠিক আদর্শ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা সেই সঠিক আদর্শের সন্ধান পেয়েছি ইমামুজ্জামানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এই বিশ্ব ব্যবস্থাকে রক্ষার জন্য প্রয়োজন ছিল একটা নিখুঁত কর্মসূচি। আলহামদুলিল্লাহ, আমরা সেই নিখুঁত কর্মসূচি পেয়েছি। দরকার হচ্ছে একদল নিবেদিত প্রাণ, মানবতার কল্যাণকামী, সর্বস্ব উৎসর্গকারী, দুঃসাহসিক একদল কর্মী বাহিনী। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে হিজবুত তাওহীদ আন্দোলন এই ধরনের একদল কর্মী বাহিনী সৃষ্টি করে চলেছে। এই কর্মী বাহিনীকে সুশৃঙ্খল ভাবে পরিচালিত করার জন্য দরকার একদল গতিশীল, প্রাণবন্ত, জীবন্ত নেতৃত্ব। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদ চেষ্টা করছে এই ধরনের একদল নেতৃত্ব সৃষ্টি করতে। মাননীয় ইমামের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব সম্পন্ন হয়। খাবারের বিরতি ও সালার বিরতির পর বিকেলে পুনরায় অনুষ্ঠান শুরু হয়। এ সময় হিজবুত তাওহীদের সংস্কৃতি বিভাগের উদ্যোগে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। জাগরণমূলক গান পরিবেশন করেন হিজবুত তাওহীদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব শাহিন আলম ও সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য জনাব নাজমুল আলম শান্তু। অনুষ্ঠানের এ পর্যায়ে হিজবুত তাওহীদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জনাব আইনুল হক, প্রচার সম্পাদক জনাব শফিকুল আলম উকবা, নারী সম্পাদক রুফায়দা পন্নী, গণমাধ্যম সম্পাদক এস.এম. শামসুল হুদা, চট্টগ্রাম বিভাগীয় আমির নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় আমির মোহাম্মদ আলী হোসেন, খুলনা 2 বিভাগীয় আমির মোতালেব খান, খুলনা 1 বিভাগীয় আমির শামসুজ্জামান মিলন, বরিশাল বিভাগের আমির আলামিন সবুজ প্রমুখ। এছাড়া হিজবুত তাওহীদের স্বাস্থ্য সম্পাদক উম্মতিজান মাখদুমা পন্নী একটি স্বাস্থ্য ফাইল প্রদর্শনপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে হিজবুত তাওহীদের সদস্যদের করণীয় তুলে ধরেন। নতুন বছরে হিজবুত তাওহীদের প্রকাশনা ভাণ্ডারে যুক্ত হওয়া নতুন বছরের ক্যালেন্ডার, নতুন ডায়েরি, সম্মেলন স্মারক ও এক নজরে হিজবুত তাওহীদ বইয়ের মোড়ক উন্মোচন করেন হিজবুত তাওহীদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। এ সময় সম্মেলন স্থলের সবার হাতে হাতে সম্মেলন স্মারক ও নতুন বছরের ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হয়। সবাই যার যার ক্যালেন্ডার ও স্মারক হাতে ধরে ফটো সেশনে অংশগ্রহণ করেন।
এ সময় পুরো হলরুম বর্ণিল ও উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের আরেক আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব। সত্য প্রতিষ্ঠার সংগ্রামে বিশাল অবদান রাখায় 10 জন সদস্যের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। এ সময় গ্যালারিতে মুহুর্মুহু করতালি দিতে থাকেন হিজবুত তৌহিদের সম্মানিত নেতৃবৃন্দ। এরপর দ্বিতীয় সেশনে বক্তব্য প্রদান করেন হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। তার বক্তব্যে হিজবুত তৌহিদের বিগত দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন, আগামী দিনের কর্মপরিকল্পনা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় দিকগুলো চমৎকারভাবে ফুটে ওঠে। আমাদের গন্তব্য অনেক দূর। বিশ্বের প্রতিটি অঙ্গনে, প্রতিটি প্রাঙ্গণে আল্লাহর তাওহীদের পতাকা নিয়ে যেতে হবে। বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে তাওহীদের এই বাণী পৌঁছে দিতে হবে। আল্লাহর দেওয়া হেদায়েত এবং সত্যদিন মানব জীবনের, সমগ্র মানব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের গন্তব্য অনেক দূর। আমাদের গাড়ি হতে হবে মজবুত। এই গাড়ি হচ্ছে হিজবুত তাওহীদ, এই জাহাজ হচ্ছে হিজবুত তাওহীদ। এই জাহাজের কর্মকর্তা হচ্ছেন হিজবুত তাওহীদের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই ও বোনেরা, আমিররা, ইউনিট কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত। অনেক দূর আমাদেরকে যেতে হবে, বহু দূর। যদি আমরা এই সিদ্ধান্ত নেই বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না, আমাদের বিছানা হবে মাটি জমিন, আমাদের বালিশ হবে ইট, আমাদের কর্মক্ষেত্র হবে ময়দান। যদি আমরা এই সিদ্ধান্ত নেই, আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ আগামী 1 বছর পর হিজবুত তাওহীদ বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবে ইনশাআল্লাহ। এটাকে হিজবুত তাওহীদের পক্ষে অসম্ভব? সম্ভব। সেই সম্ভাবনার কথাই বলছি। সাধারণ আলোচনা শেষে মাননীয় ইমামের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। সম্মেলনে উপস্থিত হিজবুত তৌহিদের নেতৃবৃন্দের প্রশ্নের জবাব দেন হিজবুত তৌহিদের মাননীয় ইমাম। প্রশ্নোত্তর পর্বে হিজবুত তৌহিদের বিরুদ্ধে অপপ্রচারেরও জবাব প্রদান করেন তিনি। মাননীয় ইমামের এই বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়। মাননীয় ইমামের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সঞ্চালকরা হিজবুত তৌহিদের কেন্দ্রীয় সম্মেলন 2022-এর সমাপ্ত ঘোষণা করেন। দিনব্যাপী এই আয়োজনের অন্যতম নজরকাড়া দিক ছিল শৃঙ্খলা। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠান জুড়ে শৃঙ্খলার অপূর্ব নিদর্শন রেখে গেলেন হিজবুত তৌহিদের সদস্যগণ। অনুষ্ঠানটি আরও বড় পরিসরে হবার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে হঠাৎ সরকারি বিধিনিষেধ আরোপ হওয়ায় সীমিত পরিসরে আয়োজন করা হয়। অনেকে দূর দূরান্ত থেকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য রওনা হবার পরও তাদেরকে ফেরত যেতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক হলেও করোনা পরিস্থিতি মোকাবেলায় বিষয়টি মেনে নিতে হয়েছে। তবে যারা সম্মেলনে সরাসরি যোগ দিতে পারেননি তাদের জন্য এবং বিভিন্ন শাখার সদস্যদের জন্য অনলাইনে সম্মেলনটি লাইভ সম্প্রচার করা হয়। গত 22শে জানুয়ারির সম্মেলনটি হিজবুত তৌহিদের পথচলায় একটি মাইল ফলক বললেও অত্যুক্তি হবে না। ইনশাআল্লাহ 22শে জানুয়ারি 2022 তারিখটি হিজবুত তৌহিদের সংগ্রামী পথচলায় অত্যন্ত স্মরণীয় একটি দিন হিসেবে ইতিহাসে জায়গা করে নিবে।